চো এই যে বাবারে। দোমালা। হ্যাঁ, তবে ছোট ডাবটা পেলে ছোটটাই নেবে। এই যে এখন আমাকে ডাবের জল কেটে দিয়েছে, আর ওইদিকে দোমালা হয়ে গেছে ওটা। দারুণ মিষ্টি। তবে ছোট যে কচি ডাব বলে, একটু জলটা কষতে কষতে হয়, ওই ডাবগুলো একটু বেশি উপকার বলে, কচি ডাব বেশি ভালো লাগে। চলছে রান্নার প্রস্তুতি। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এখানে হচ্ছে আলু ভাজা, আর আজকে হবে পাঁচ তরকারি, না কাটোয়ার ডাটার সেই পাঁচ তরকারির মতো চচ্চড়ি হয়। আমি লম্বা লম্বা করে ডাটাটাকে কেটে নিয়েছি, আর একটু ভাত হবে, ব্যাস। আর আমি এখন একটু দুধ খেয়ে নিচ্ছি। অনেকদিন পর ভাতে ঢ্যাঁড়স সেদ্ধ দিলাম, একটু ঢ্যাঁড়স সেদ্ধ খাবো আজকে। স্নানের আগে খিদে পেয়ে গেছিলো, তাই একটু তরকারি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি, এখন যাব টেস্ট আছে কিছু, সেগুলো করতে। চলো যাই। তোমাদের জুনিয়র কিন্তু ভীষণ বিচ্ছু হয়েছে। এই যে আমাকে এখন হাঁটতে দেখছো, ও কিন্তু ঘুরছে না, পেছন ঘুরে আছে। তাই ডক্টর বলল তুমি হাঁটো, চকলেট খাও, তারপরে টেস্ট হবে। বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই একবারে রাতের খাবার নিয়েই বসে পড়লাম। আমার খুব গোকুল পিঠে খেতে ইচ্ছে করছিল, তাই বাড়িতে আজকে চিনি ছাড়া গোকুল পিঠে বানিয়ে দিয়েছিল, আর তার সাথে গরম গরম রুটি আর আলু ভাজা। তোমরা এই প্রেগনেন্সিতে কে কী খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কটা বাজে এখন? হ্যাঁ, 12টা। আমি ঘুমিয়ে গেছিলাম। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ। কততে পড়লে? হ্যাঁ, 27 না 28। নিজের কত বলে সেটাও জানো না? নাও, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগছে? ঘুম পেয়ে গেছে এখন? আজকে কটা বাজে এখন? 12টা। 12:30। আমি আমার বার্থডে কেক খাচ্ছি। মানে আমি সত্যি ঘুমিয়ে গেছিলাম। প্রতিবার ঘুমোই না, আশা করে থাকি কখন নিয়ে আসবে, কখন আমি কেকটা কাটবো। এবার আমি সত্যি সত্যি ঘুমিয়ে গেছি, আর আমার মাথাতেও নাই। মানে প্রেগনেন্সিতে এরকম বোধহয় হয়।